আমিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় জাতির দিকের সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 19 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ রাত 1 ঘটিকা হতে রাত 3 ঘটিকার মধ্যে যে কোনো সময় আমার সর্বকনিষ্ঠ পুত্র রংপুর কারমাইকেল কলেজের সম্মান শ্রেণীর মেধাবী শিক্ষার্থী জুবায়ের হোসেন আমিন 21কে হত্যা করে লাশ সিলমারি নৌবন্দরের রমনা ঘাটের BIWTA প্লাটুনের নিচে ফেলে দেয়। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত শেষে আমার নিকট হস্তান্তর করেন। এ ব্যাপারে 21 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে চিলমারী মডেল থানায় মোহাম্মদ সাইনান সচ্চ, পিতা মোহাম্মদ ফজলুল হক ও মোহাম্মদ ইউসুফ আহমেদ জায়েদ 21, পিতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক, উভয়ের শান মৌজা থানা চিলমারী কুড়িগ্রাম সহ আরো 6-7 জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করি। মামলা নম্বর 06 GR নম্বর 5224 চিলমারী। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয় চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির CI মোহাম্মদ নাজমুল হককে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার করা হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসামিরা আমার নিহত ছেলেকে সাথে চলাফেরা করত। বিভিন্ন সময় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে। তারই অংশ হিসেবে আমার ছেলেকে গত 18 জুলাই 2024 রাত অনুমানিক 10 ঘটিকার সময় বসতবাড়ির সামন থেকে মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা শেষে চিলমারী বন্দরের রমনা ঘাটে নিয়ে যায়। সেখানে রাত 1 ঘটিকা হতে রাত 3 ঘটিকার মধ্যে যে কোনো সময় জুবায়ের হোসেন আমিন 21কে হত্যা করে লাশ চিলমারী নৌবন্দরের রমনা ঘাটের BIWTA পল্টনের নিচে ফেলে দেয়। মামলার এজাহারে সুনির্দিষ্টভাবে আসামিদের নাম থাকা সত্ত্বেও পুলিশ এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করছেন না। আমি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলনের আলোকে মামলার এজাহার ও অন্যান্য কাগজপত্র পরিচালনা করে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিনীত অনুরোধ করছি। ফেলে দেয় এই বিষয়টা আসলে আপনি কিভাবে বললেন যে হত্যা করা হয়েছে? তাকে যে হত্যা করা হয়েছে, আমি আপনার হত্যার পূর্বেও কিন্তু কথা বলি, যেহেতু আমার নিজস্ব জি আপনার আমি আমার ছেলেকে লাশ পাওয়ার পূর্বে আমি আপনার কাছে গেছিলাম, আপনার ওসি সাহেবের কাছে গেছিলাম। সেখানে উনি আমাকে বলছেন যে যেহেতু আপনার সন্তান নাই, অবশ্য কথাটা বলছেন আপনি যে মামলায় দেবেন। আমি বলছিলাম যে বলে স্যার আমার ছেলে কখনো পানিতে আপনার পড়ে নাই, তাকে হত্যা করা হয়েছে। তখন উনি বলছেন যে বলে ঠিক আছে আমি আপনাকে একটা দেব, হত্যা মামলা দেব। তা উনি বলছেন যে বলে এরকম আমাকে আপনার দিয়ে আপনার দেন, যেহেতু আপনার ছেলে নাই, আপনি যে মামলায় দেবেন আমি সেটা গ্রহণ করে নেব। আর যেটা ও বললেন যে বলে এরকম আপনার কিভাবে আপনার বহু আমি পানিতে ফেলা লাশ দেখেছি, পানিতে পড়া লাশ দেখেছি, তার যে আপনার তার কোনো রকমের কোনো সিমটম নাই, এবং তার শরীরের যেটা আমি দেখছি তাকে যেটা এফেক্ট করা হয়েছে সেটা গলার থেকে মাথা পর্যন্ত আপনার তাকে আপনার করিয়ে আপনার তাকে হত্যা করা হয়েছে। আপনার এখানে আছে আপনার গলাতে আপনার দাগও আছে, চিহ্ন, এই দিকে কিচ্ছু না। এই দিকে এই সমস্যা পাওয়া গেছে না, সেটা শুরু খেলা অলরেডি আপনারা আছে। আপনার মাথার আপনার এখানে একটা কোপ আছে, আপনার সেটা আছে, উনি কোপ লেখে নাই কিন্তু একটা গর্ত লেখছে আপনার। তারপরে তার গলায় আপনার স্পট আছে, এটা আপনার আপনার লেখা আছে, ছোট খালে আপনার লেখা গ্রেপ্তার হয়নি। এটাকে আপনি অন্য কোনো ভাবে দেখতেছেন কি? না, অন্য কোনোভাবে এরকম, সেটা হচ্ছে একজন নৌ পুলিশের আপনার তদন্তকারী অফিসার, ওনার কোনো আপনার লোকবলও নাই,
ওনার একটা বাইসাইকেলও নাই, সেটা অকপটায় আমার কাছে আপনার স্বীকার করছেন নেই। তারপরে পুলিশের সহায়তা, থানার সহায়তা আপনার চাইছেন, কিন্তু থানার সহায়তা উনি নিতে আসলে সেটা এখন বাস্তব ভিত্তিক হয় না, অবাস্তব হয় না, কি হয় এইটাতে উনি সন্দিহান। আর আমি যতবার আপনার করছি, আমি ওসি সাহেবের সঙ্গে প্রতিদিন আপনার যোগাযোগ করছি, কিন্তু উনি বলেন যে বলে আমি সহযোগিতা করতেছি, কিন্তু আদৌ সেটা হয়নি। তারপরে আমি এই কথা ওসি সাহেবকে বলছি, স্যার আমি হত্যা মামলাটা একটা তো ইউটি মামলা আপনাদের মাধ্যমে হওয়া দরকার, যেহেতু আমার সন্তান নাই, করছেন কিনা জানি না। তা আমি যে আপনার হত্যা মামলাটা ডাইরেক্ট চিলমারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে দিলাম, এবং আপনাকে অনুরোধও করছি যে বলে আমার কেসটা এটা আপনি আপনার ডিল করবেন এবং আপনি এটার আপনার করবেন। তো যাই হোক, আপনার সেইকে তখন আমাকে বলছে যে বলে এটা নিয়মে আসে তাকে দেওয়া, আমি তাকে আপনার আমি দুইজন এ কারণে করছি, সেটা আমার ছেলের মৃত্যুর পূর্বেও ছিল, মৃত্যুর সঙ্গেও ছিল, মৃত্যুর পরেও ছিল, এবং তাদের দুই রকমের। আমি যে দুইজনকে আসামি করছি, ওই রাতেই আমি চায়েরকে জিজ্ঞেস করছি যে আমার ছেলে কিভাবে এখান থেকে আপনার পড়লো আপনার লন্ডন। তখন বলছে ওই যে একটা শিকল থাকে আপনার ওই যে বসার মতো, বলছে যে এখান থেকেই পড়ছি। আর সবচুকে আমি জিজ্ঞেস করছি যে বলে ও কিভাবে আপনার পড়লো, তখনও বলছে যে বলে আপনার ওই যে কি বলে আপনার তুলতে, সেফটি তুলতে। তখন আমি ওকে বলছি যে সেফটি তুলতে যদি পড়ে যায়, ওর কাছে তো টাচ মোবাইল নাই, মোবাইল নাই, টাচ মোবাইল নাই, তো তোমার কার ফোন দিয়ে তুলছে? যে আমার ফোন দিয়ে তুলছে। তো ও তো আপনার মোবাইল শহরই পড়বে, ও তো মোবাইল শহরই পড়বে। তো ওর মোবাইল তোমার হাতে, তোমার মোবাইল তোমার হাতে, আর ও পড়ে গেল, এটা কি আপনার? অতটুকুই আপনার জিজ্ঞেস করছি। আর একটা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ও পড়ে গেলে তো জুতা সহ পড়ে যাবে, তো ওর জুতা আপনার কেন, আপনার নদীর পাড়ে আপনার পুকুরে কেন? এই এতটুকু আমার সঙ্গে ওরা পর্যন্ত ছিল, আপনার লাশ পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিল। যখনই লাশ পাওয়া হয়েছে, জানে যে বলে এটা আমরা হত্যা করেছি, এবং সেটার এখনো প্রমাণ আছে বলতে যারা দেখছে আপনার ওখানে, সেটা হচ্ছে যে বলে আপনার ব্রিজ যে আছে, আমি বলতেছি কথাটা যদিও একটা অগ্রিম, ওই যে ব্রিজ যে আছে আপনার এই যে বেল্লালের ঘরে বাড়ির সামনে আপনার রোডটা যে হলো, ওখানে যে গোন্ধাল তুলে ভাই আছে। আরেকটা বিষয়, মামলার কর্মকর্তা যিনি তদন্ত কর্মকর্তা আছেন, এনার ব্যাপারে আমাদের কথা আছে। আর কথা বলতে উনি এখন অলরেডি হয়ে গেছে।